আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে মজাদার একটি পিঠা তৈরি করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু সব ধরনের পিঠাই বানাইতে পারি, শুধু এই পিঠাটাই বানাইতে পারি না, সেটা হলো সেমাই পিঠা। তারপরেও একটু একটু করে চেষ্টা করলাম, যেহেতু বাসায় বাচ্চাদের নিয়ে খাবো, তার কারণ না পাইলে কোথায় যাব, এই কারণে একটু নিজেই চেষ্টা করলাম। এই যে দেখুন পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এই যে এখন দুধ জাল দিয়ে দিছি, দুধগুলো ভালোভাবে 2-3টা বলক দিয়ে নিছি। এখন একে একে দিয়ে দিলাম মশলা, মানে তেজপাতা আর হলো কি বলে ওটাকে, গোটা গরম মশলা আর দারচিনি, আর দিয়ে দিলাম একটু লবণ। তারপরে কয়েকটা বলক দিয়ে নিলাম। এখন একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দেওয়ার কারণ আছে, আমি খেজুরের গুড় দিয়ে রান্না করব, কিন্তু আমি খেজুরের গুড় আর দুধ একসাথে জাল করেছিলাম, দেখলাম দুধটা জমে যায়, এই কারণে ভাবছি যে খেজুরের গুড়টা ঠান্ডা করে পরে দিব। এখন অল্প পরিমাণে মিষ্টি দিয়ে আর কি আমি পিঠাটা রান্না করব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, সাবধানে নাড়াচাড়া করলেই দেখা যায় যে পিঠাটা ভাঙবে না। তো আমি সবগুলো পিঠা একে একে দিয়ে দিলাম, সাবধানে নাড়াচাড়া করে নিলাম। আর পিঠাটা যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে এখন দিয়ে দিলাম গুড় দিয়ে আস্তে আস্তে রান্না করলাম, মানে নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে নিলাম। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মজার মজার এই পিঠা পায়েস আপনারা রোজার আগে